আদায় করে দেবে। আর ইহুদি ভাবছে একবার মার খেয়েছি, এরপরে যাচ্ছে আবার এবারে মার খেতে চার রকমের চিন্তা ভাবনা। আর আমার আল্লাহ বলছে মুহাম্মদ যদি আজকে যায়, আমি আল্লাহ মুহাম্মাদের সম্মানকে বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? দেখা যাক। চাচা ভয় 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 আছে, শুধু বাইরে বাইরে আর ভেতরে ভেতরে মিল। কথা বোঝা যাচ্ছে? আমি যদি মিশে যাবে, জোরে বলে আটি গড়া 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 গড়া। আমার ইহুদিদের জোর করে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী আমার এক পা দু পা করে যখন ইহুদিকে নিয়ে আবু জেহেলের দিকে এগিয়ে যায়, যাওয়ার পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাককে দেখে আবু জেহেল রাসূলুল্লাহ সম্মানে আমার নবীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে। হাত এইভাবে এরম আদবে আদবে এইভাবে দাঁড়িয়ে পড়েছে। এগুলো হবে না? উতবা উতাইবা সাইবা ও বাইরে বাইরে খুব ঝগড়া। বাইরে বাইরে খুব ঝগড়া, আর ভেতরে ভেতরে কথা বলে না। কেননা আল্লাহ নবী যখন ঘরে ঘরে কুরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, হে আবু সুফিয়ান রে, হে উতবা উতাইবা সাইবা উলাহা, পুরো মক্কা জমিনে প্রচার করে দাও, কেউ না মুহাম্মাদের কাছে যায়, কেউ না মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শুনে, কেউ না মুহাম্মাদের নিকটে যায়, তেলাওয়াত হয়ে যায়, আইন জারি হয়ে যায়, যে মুহাম্মাদের কাছে যাবে তার বিচার হবে। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় রাতের অন্ধকারে আল্লাহর নিচে ঘরে বসে বসে কুরআন তেলাওয়াত করতে, ওই ঘরে একটা সাইডে আবু সুফিয়ান দাঁড়িয়ে রাসূলুল্লাহর কুরআন শরীফের কানে শুনতে লাগে, আর এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল আমার নবী কুরআন তেলাওয়াত শুনতে লাগে। মানা করেছিল যে আর এই দিনটা রাতের বেলা মশা কামড়ায়, কথা বলে কামড়ায় আওয়াজ হচ্ছে, ওই দিকে আবু সুফিয়ান কিসে চটা চটা আওয়াজ হচ্ছে, কথা বুঝতে পারছি করা করা জোরে বলে সম্মান দেয় কে? আরে যত বলে আবু জেহেল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না, নবীর কাছে হাজির হয়। জোরে বলে অনেক আরে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে খোদার কসম আল্লাহি বিল্লাহি মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়। জোরে হবে না? মানুষ তত বেশি ফুরফুরায় হাজির হয়। জোরে হবে না? আজকে জুম্মার দিন যারা গেছে তারা জানে, যারা গেছে তারা লাস্ট হোটেল থেকে নিচ্ছে, হোটেলেও শেষ কুচি ভাত আর হোটেলেও আমার কাছে মুড়ি খা, মিষ্টি খা, কেক থামস আপ খা, পাগলা কোথা করে, পাগলা কোথা করে, টাকাতে কথা বুঝতে পারছেন? টাকাতে তোমাকে জয় করা যাবে, তোমার দিলকে জয় করা যাবে, আর মহব্বতে তোমাকে জয় নয়, তোমার দিলকে জয় করা যাবে। জোরে হবে না? কথা বলতে হবে না, একটা কথা বলতাম না, কথা বলতে হবে না, কারণ লাইফ উল্টো মানে কিছু মশলা বেরিয়ে গেলে সব আসলে খুব টেনশন। মোবাইল কথা বুঝতে পারো, মোবাইল সামনে কথা বলতে পারে,
সামনে কথা বলতে পারে, মোবাইলে সে গাল ফোন ধরছি করছি, ফোন ধরে গাল করছি, গাল ফোন ধরে গাল। আর কত পারি তোর মুখে তুই পারিস, তোর মুখে তুই পারবি, যত পারিস পার। সামনে এই দেখেন দেখে যাবো, নিয়ে যে বোতলা মরে গিয়ে দাঁড়াবো, চা খাবো, ওখান থেকে যাবো জলসা, জলসা করে ফিরে এসে ফটো করে রাত্রি 2টোর সময় দাঁড়াবো, ফল পাকুড়ি থাকে কিনবো, কিছু মাছের গাড়ি যাবে, তারা আবার মাছ দেবে। কথা বুঝে যাচ্ছে না? আসবার সময় আমাদের ওই পাম্পেতে সবসময় থাকি, ওই যে পাম্পটা, হ্যাঁ হ্যাঁ ওই তো সামনে পাম্প, হ্যাঁ বালিগাদা নয়, কালীতলা, কালীতলা ওইটা সবসময় চা খাই, কালীতলা করে চা খাই, নিজে নেবে খাই, ঘর থেকে নিয়ত করে বেরোই, আল্লাহ বেঁচে আজ বেরোবার সময় ঘরে বলে ওই গো যাচ্ছি, আল্লাহ যদি কপালে রাখে কাল সকালে দেখা হবে, দোয়া করে বলে চলে চলে। কথা বুঝা যাচ্ছে না? ভরসা কারো জোরে বলে, রুজির মালিক মালিক আল্লাহ। একটা সময় খেতে পেতে পাগল, খেতে পেতে মাদ্রাসায় বাইরে পড়ে থাকে, ফোন নেই, কবে চিঠি যাবে আব্বা, কবে বাড়ি চিঠি যাবে, কবে চিঠি ছাড়বো, হ্যাঁ ব্যাংক নেই, মোবাইলে পয়সা মারা নেই, আমি সব পয়সা, পোস্ট অফিসে পয়সা কবে যাবে, তারপরে হ্যাঁ আজকের মতন নাকি, হ্যাঁ আগে মানুষ হেঁটে হেঁটে, এখন প্লেনে হচ্ছে, আর তুমি সাইকেলে চিন্তা করছো। এসো ভালো করে বুঝে যাচ্ছে, রাসূল যাচ্ছে, আবু যে আবু জেলে গেছে, আবু জেল দাঁড়িয়ে সম্মান দিচ্ছে, জোরে বলো, জোরে হবে না? আর আমি এটাও জানি যারা কোনে গাল দেয়, মোবাইলে কমেন্টে গালাগালি করে, এরা যখন আমাদের দেখবে দেখবে পুরাই আগে সালাম দেয়। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলো বলো বলো, আসসালাম আমি জানি তো করেছে, আমি তাকে মোবাইলে দেখেছি, স্ক্রিনশট করে রেখে দিয়েছি, সেই সেই কমকমটা আজাদ, এই হচ্ছে এই সেই মুনাফিক, মনে মনে ভাবে ফোনে গাল দেয়, সামনে মুসাফা করে সালাম করে, আর টাকা নজর না দেয়, এই সেই মুনাফিক। এবারে মনে হচ্ছে এই জাহান্নামে যাবে, একদম সেই হাবিয়াত তলায়, হাত তোলায়, জোরে বলো, এই হাবিয়াত জাহান্নামে, চোখে দেখে বলতে সেই মুনাফিক। আর রাসূল বলেছে মুনাফিক জীবনে জান্নাতে যাবে, জোরে বলো যাবে না, যাবে না। হ্যাঁ যেই দেখেছে আবু জেহেল রাসূলের দিকে উঠে দাঁড়িয়েছে, উতুবাউতাই বা সাইবা বলা বলছে, ও বেটা বাইরে বাইরে ঝগড়া, ও কালেকশন হয় বাপ, হ্যাঁ এখন লস করছে থাকি না। আর মুসলমানরা দেখো এই গ্রাম উত্তর বোধরার কারা কাছে হাত তোলা, দেখুন থেকে এই উত্তর বোধরার কারা কারা পুরো বল না রে বাবা, কারা কারা দেখে দি একবার, লজ্জা লাগছে না কি রে বাবা, হাত না বাবা, মুসলমানরা দেখো সম্মান আছে না নাই, কথা বলো, রেখ 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 হাতা কম এসেছে, বেশি টাকা দেবনি, ওই 50টা 1000 টাকা আমার হলে হয়ে যাবে। এবার একজন বলে 50 দিয়ে দেব, আমার এখন হ্যাঁ মানুষ আমারে কথা তোদের লাগে বহুত গর্ব দেখ, আমার ইউটিউবে তোমাদের বহুত এই জলসা, বহু জলসা আছে বাবা, খুব মহব্বত করে ছেলে। আরেকটা ছেলে আছে আমাকে কিন্তু মুখটা গোল করে সে কই কাঁচ দেয়া যায়, ডান দিকে বসছে, সে কোথায় গেল? মাশাআল্লাহ, একবার ছেড়ে তাকবীর দাও, নারে তাকবীর, সবাই মিলে জোরে জোরে নারে তাকবীর। এত ফুল ছুঁয়েছে, এত ফুল দিয়েছে, এই ফুল বুঝতে পারছিস তো? কথা বলা হ্যাঁ সব ফুল ফুল দেয়া ছিল, ছিল আজ থেকে 10 বছর ছিল, এই ফুল দেয়া চালু করলো, ফুল করার আমার বড় ভাই, ঠিক না বলছো রে? এখন সবাই উৎপত্তি এই কথা বলা জোরে বলো, আমার বড় ভাই।
উতবা উতাইবা সাহেবের ফেস চাচা ভাই ভেতর আর এদিকে মশার কামড়। আবু সুফিয়ান ওই দিকে আওয়াজ করছে দেখি টুক টুক করে ঘুরে এসে দেখছে কানে জানলায় কান দিয়ে আবু জেহেল রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তুই এখানে আবু সুফিয়ান জানো আবু জেহেল মুহাম্মাদের আওয়াজটা না শুনলে ঘুমোলে আমার ঘুম হয়।